রোমানিয়াতে অদ্ভুত এক বনভূমি আছে বলা হয়, সেখানে কোনো মানুষ গেলে কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকে না। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজনোপোকা শহরে হুইয়া বাচিউ নামক একটি বনভূমি অবস্থিত। এই বনভূমিতে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতি প্রাকৃত ঘটনা বনটিকে কিন্তু ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। সব সমেত প্রায় 250 হেক্টর জায়গার উপর সমগ্র বনভূমিটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলে অভিহিত করা হয়। এই জঙ্গলে যারা প্রবেশ করেন তারা নাকি আর কখনো ফিরে আসেন না। তবে এই তথ্যটি স্থানীয় মানুষদের কেবল একটি ধারণা মাত্র, এর কোনো বৈজ্ঞানিক কিন্তু ভিত্তি নেই। এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা হলে একটু অস্বাভাবিক। প্রায় প্রতিটি গাছই অদ্ভুত ধরনের ডালে ডালে পেঁচানো। অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত ধরনের কিছুর আবির্ভাব, অপরিচিত আলোর বলয় সহ এমনকি অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায়, যেটা এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু এটা জানা যায়। এই জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে কারণে স্থানীয় বাসিন্দারা একে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গল বলে থাকেন। এই অঞ্চলে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই কিন্তু এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগতে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ যেন তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। আনুমানিক 1968 সালের এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে উপস্থিত হয়। এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ফটোগ্রাফির মাধ্যমে। এই অরণ্যে ভ্রমণের সময় এমিল বার্নিয়া একটি ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথে তিনি ক্যামেরাবন্দি করে তোলার চেষ্টা করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই ঘটনার কিছুদিন পরেই কিন্তু জীববিজ্ঞানী সেখানে গিয়ে অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথাও কিন্তু বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারাও এমন মাঝে মধ্যে গোলাকৃতির তীব্র আলোর বলয় কিন্তু বন থেকে ঊর্ধ্ব আকাশের দিকে যেতে দেখেছেন। 2002 সালে সর্বশেষ ইউএফএ দেখেছিলেন দুজন স্থানীয় পর্যটক। তারা এই বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহরে থাকেন। তারা একথা বলেন যে সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোক বস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যায়। প্রায় 25 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। একথা এই অঞ্চলে কথিত আছে যে একবার এক মেষ পালক বেশ কয়েকটি মেষ শাবককে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য ওই বনে প্রবেশ করছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি। একবার একেবারে কিন্তু তারা গায়েব হয়ে গিয়েছিল। এখনো এই ঘটনার পরে অনেকেরই এই বনে কিন্তু প্রবেশ করতে তারা যথেষ্ট পরিমাণ ভয় পায়। স্থানীয় মানুষদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। তারা মনে করেন একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিনই। এত কিছুর পরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমিভাব, গায়ে ফোসকা পড়া, আঁচড়, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার কিন্তু শিকার হয়েছেন। বিজ্ঞানীরা অবশ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে সেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো ধরনের উদ্ভিদও জন্মাতে দেখা যায়নি।
পরিবেশ বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম বা বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গাতে। তবে বিজ্ঞানীরা স্থানীয় মানুষদের এই সমস্ত তথ্য কিন্তু মানতে নারাজ। বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন, আর সেই সঙ্গে এই বনের রহস্য উন্মোচনেও কিন্তু বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন। কিন্তু কোনোভাবেই এই রহস্যের কিন্তু কোনো রকম এই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না। সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে কিন্তু এই বনটি। এটি একটি সংগৃহীত লেখা, সেখান থেকে একটু শোনালাম।